প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফাইনাল এক্সাম। তাই আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের বাছাই করা সবচেয়ে নিখুঁত প্রশ্নের উত্তর সহ কোশ্চেন পেপার নিয়ে। আগামীকাল এই কোশ্চেন সেট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের কোশ্চেন পেপার। সময় 1 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 40। কোশ্চেন নাম্বার 1, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবার, মঙ্গলবার, শুক্রবার, বৃহস্পতিবার। উত্তর সোমবার। দ্বিতীয় প্রশ্ন, প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ জয়রাম মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতো কখন? অপশন ক, মধ্যাহ্নে, সকালে, অপরাহ্নে, সন্ধ্যায়। উত্তর অপশন গ, অপরাহ্নে। কোশ্চেন নম্বর 3, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই জয়রাম বাবু সাক্ষাৎ করিতে গেলেন কার সঙ্গে? অপশন ক, পরেশচন্দ্রের সহিত, খ, নরেশচন্দ্রের সহিত, অপশন গ, মহেশচন্দ্রের সহিত, অপশন ঘ, উকিল বাবুর কাছে। উত্তর অপশন খ, নরেশচন্দ্রের সহিত। কোশ্চেন নম্বর 4, বামুনহাটের মেলার উদ্দেশ্যে আদরিণীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল কখন? অপশন ক, চৈত্র সংক্রান্তির একদিন পূর্বে, অমাবস্যার 1 সপ্তাহ পূর্বে, অপশন গ, পূর্ণিমার 2 দিন পূর্বে, চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে। উত্তর অপশন ঘ, চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে। 5 নম্বর প্রশ্ন, কুছ পরোয়া নেই তাই কিনবো, কি কেনার কথা বলা হয়েছে? অপশন ক, ঘোড়ার গাড়ি, অপশন খ, একজোড়া বলদ, অপশন গ, বাচ্চা মাদি হাতি, অপশন খ, বিশালাকার বুড়ো হাতি। উত্তর অপশন গ, বাচ্চা মাদি হাতি। কোশ্চেন নম্বর 6, স্তম্ভ মেলাও। এ স্তম্ভ 1, আদরিনীর ঘরে ফেরা, 2, রোগা হয়ে যাওয়া, 3, মুরগিখোর ব্রাহ্মণ নয়, 4, সপ্তাহব্যাপী অনুষ্ঠিত মেলা। স্তম্ভ বি, এ আদরিনী, বি মুখোপাধ্যায় মহাশয়, সি রসুলগঞ্জ, ডি পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা। উত্তর 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। কোশ্চেন নম্বর 7, জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে দেখলেন আম্রবনের ভিতরে পতিত রয়েছে। অপশন ক, নিদ্রামগ্ন মধ্যম পুত্র, অপশন খ, আদরিনীর নব জলধর বর্ণ বিশাল নিস্পন্দ দেহ, অপশন গ, মাহুতের নিশ্চল দেহ, অপশন ঘ, আদরিনীর প্রসব করা হস্তি শাবক। উত্তর অপশন খ, আদরিনীর নব জলধর বর্ণ বিশাল নিস্পন্দ দেহ। পরের প্রশ্ন যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারছো তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 8, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? অপশন ক, মিথ্যা, অপশন খ, অহং, অপশন গ, সত্য, অপশন ঘ, অচেনা। উত্তর অপশন গ, সত্য। কোশ্চেন নম্বর 9, বিবৃতি এ, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কারণ আর আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। অপশন ক, এ ঠিক আর ভুল, অপশন খ, এ ভুল আর ঠিক, অপশন গ, এ ও আর উভয়ই ভুল, অপশন ঘ, এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। উত্তর অপশন ঘ, এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। কোশ্চেন নম্বর 10, বিবৃতি এ, দুরানি কবি কথককে সাজিয়ে দিলেন, বিবৃতি আর, কবি কথক দিগ্বিজয়ে যাবেন। অপশন ক, এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর যথার্থ কারণ নয়। অপশন খ, এ ভুল কিন্তু আর সঠিক। অপশন গ, এ এবং আর উভয়ই সঠিক ও আর এর যথার্থ কারণ। অপশন ঘ, এ সঠিক কিন্তু আর ভুল। উত্তর অপশন গ, এ এবং আর উভয়ই সঠিক ও আর এর যথার্থ কারণ। 11 নম্বর কোশ্চেন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল, আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? অপশন ক, দান করা, অপশন খ, দেশ জয় করা, অপশন ঘ, ছবি আঁকা, অপশন ঘ, গান। উত্তর অপশন ঘ, গান। কোশ্চেন নম্বর 12, যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচনা করেছিলেন? অপশন ক, ঘরে বাইরে, অপশন খ, পঞ্চগ্রাম, অপশন গ, তরুণের স্বপ্ন, অপশন ঘ, প্রথম প্রত্যয়। উত্তর অপশন ঘ, প্রথম প্রত্যয়। কোশ্চেন নম্বর 13, বিবৃতি এ, যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা, কারণ আর যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। অপশন ক, এ ঠিক আর ভুল, অপশন খ, এ ভুল আর ঠিক, অপশন গ, এ ও আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক কারণ, অপশন ঘ, এ ও আর উভয় ভুল। উত্তর অপশন গ, এ ও আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক কারণ। 14 নম্বর কোশ্চেন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন? অপশন ক, অর্থ ও লোকবল, অপশন খ, জাদুমন্ত্র, অপশন গ, ভাগ্য বাহুবল, অপশন ঘ, বিশ্বাস ও ভালোবাসা। উত্তর অপশন খ, বিশ্বাস ও ভালোবাসা। 15 নম্বর কোশ্চেন, যে ধর্ম দখলের কথা বলে তা হলো? অপশন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, আনুষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা। উত্তর অপশন ডি, প্রাতিষ্ঠানিকতা। 16 নম্বর প্রশ্ন, আগুন বানানোর জন্য লাগবে? অপশন এ বারুদ, অপশন বি সংগ্রাম, হাতগুলোই এবং অপশন ডি হৃদয়গুলোই। উত্তর অপশন সি, হাতগুলোই। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি স্প্যানিশ নাম হলো?
অপশন এ কন ইলা, অপশন বি কাম অন, অপশন সি ডে ওয়ান, অপশন ডি ওয়েলকাম। উত্তর অপশন এ কন ইলা। 18 নম্বর প্রশ্ন, ক্রোধ তেনার বর্ণনার বাইরে এখানে তিনি হলেন অপশন এ মেরি আই, অপশন বি তেরি আই, অপশন সি মারি আই, অপশন ডি মা কালী। উত্তর অপশন সি মারি আই। 19 নম্বর প্রশ্ন, মোড়লের সঙ্গে আসা যে ব্যক্তি সব জানতার ভাব করেছিল সে হলো অপশন এ গ্রাম প্রধান, অপশন বি একজন মহিলা, অপশন সি একটা লোক, অপশন ডি গাঁও বুড়ো। উত্তর অপশন সি একটা লোক। 20 নম্বর প্রশ্ন, প্রতি আষাঢ়ের অমাবস্যায় দুর্পদ মারিয়ায়ের সম্মুখে কি করে? অপশন ক ছাগল বা কুকুর বলি দেয়, অপশন খ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়, অপশন গ উপোস করে, অপশন ঘ দেবীকে স্নান করায়। উত্তর অপশন খ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগে আমি সাজেস্টেড কিছু প্রশ্ন নিয়ে মডেল কোশ্চেন সেট তৈরি করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং হাইপ করে দেবে। কোশ্চেন নম্বর 21, ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? অপশন ক অস্থির সময়ের কথা, অপশন খ দেশের গোপন কোনো তথ্য, অপশন গ আসন্ন যুদ্ধের কথা, অপশন ঘ পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা। উত্তর অপশন ক অস্থির সময়ের কথা। কোশ্চেন নম্বর 22, স্যার উইলিয়াম জোন্স ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? অপশন ক 1956, অপশন খ 1824, অপশন গ 1900, অপশন ঘ 1786 সালে। উত্তর অপশন ঘ 1786 সালে। কোশ্চেন নম্বর 23, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কয়টি? অপশন এ 5টি, অপশন বি 7টি, অপশন সি 4টি, অপশন ডি 3টি। উত্তর অপশন সি 4টি। 24 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় অপশন এ ধ্বনিতত্ত্বে, অপশন বি রূপতত্ত্বে, অপশন সি ধ্বনি বিজ্ঞানে, অপশন ডি শব্দতত্ত্বে। উত্তর অপশন সি ধ্বনি বিজ্ঞানে। 25 নম্বর কোশ্চেন, ঢয়শূন্য র ধ্বনিটির উচ্চারণ প্রকাশ হলো অপশন এ ঘোষ অল্পপ্রাণ, অপশন বি অঘোষ মহাপ্রাণ, অপশন সি তাড়িত মহাপ্রাণ, অপশন ডি উষ্ম ধ্বনি। উত্তর অপশন সি তাড়িত মহাপ্রাণ। 26 নম্বর কোশ্চেন, সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো অপশন এ চাকদহ থেকে চাকদা, অপশন বি রাশি থেকে রাস, অপশন সি সিপাহী থেকে সেপাই, অপশন ডি ছোট কাকা থেকে ছোটকা। উত্তর অপশন ডি ছোট কাকা থেকে ছোটকা। 27 নম্বর কোশ্চেন, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটি প্রয়োগ প্রথম কে করেন? অপশন ক ম্যাক্সওয়েল, অপশন খ চমস্কি, অপশন ঘ উইলিয়াম জোন্স, অপশন ঘ মিখাইল বাখতিন। উত্তর অপশন ঘ মিখাইল বাখতিন। 28 নম্বর কোশ্চেন, আকাশ আজ মেঘলা বাক্যটির অর্থ নির্ভর করবে অপশন এ বাক্যটির ব্যঞ্জনার উপর, অপশন বি বাক্যটির উচ্চারণ নীতির উপর, অপশন সি বাক্যটির উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের ওপর, অপশন ডি বাক্যটির গঠনের উপর। উত্তর অপশন সি বাক্যটির উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের উপর। কোশ্চেন নম্বর 29, আলু শব্দটিকে ফলের অধিনাম হিসাবে ধরা হয় অপশন এ জার্মান ভাষায়, অপশন বি রুশ ভাষায়, অপশন সি ইতালীয় ভাষায়, অপশন ডি স্প্যানিশ ভাষায়। উত্তর অপশন এ জার্মান ভাষায়। কোশ্চেন নম্বর 30, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন কে? অপশন এ রঘুনাথ রায়, অপশন বি রামশঙ্কর ভট্টাচার্য, অপশন সি সুবোধ চন্দ্র ঠাকুর, অপশন ডি গৌরহরি কবিরাজ। উত্তর অপশন বি রামশঙ্কর ভট্টাচার্য। কোশ্চেন নম্বর 31, বৃষ্টি অনাবৃষ্টি এটি যার উদাহরণ তা হলো সমার্থকতা, বিপরীতার্থকতা, অপশন গ অর্থান্তর্ভুক্তি, অপশন ঘ পদান্তরতা। উত্তর অপশন খ বিপরীতার্থকতা। প্রশ্ন নম্বর 32, বাগধ্বনির মূল শ্রেণীগুলি কি কি? অপশন ক শ্রুতিধ্বনি ও ধ্বনি তরঙ্গ, অপশন খ বিব্রত ধ্বনি ও অর্ধ বিব্রত ধ্বনি, অপশন গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি, অপশন ঘ উচ্চ ধ্বনি ও নিম্ন ধ্বনি। উত্তর অপশন গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। 33, বিবৃতি এত এত ধর্ম সকলেই পৃথিবীর গ্রথে থাকে কারণ আর তোমার ধর্মে কোনো অপরাধ নেই। উত্তরটি তোমরা দেখে নাও, অপশন ঘ এ ও আর উভয়ই ভুল। প্রশ্ন নম্বর 34, শব্দ সমষ্টিকে সহজে অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থে যে তত্ত্বে তা হলো অপশন ক সত্য সাপেক্ষ তত্ত্ব, অপশন খ উপাদানমূলক তত্ত্ব, অপশন গ বিষয়মূলক তত্ত্ব, অপশন ঘ প্রয়োগ তত্ত্ব। উত্তর অপশন ঘ উপাদানমূলক তত্ত্ব। কোশ্চেন নম্বর 35, বিবৃতি তালব্য পেটকাটা মূর্ধন্য ষ দন্ত স হ ধ্বনিগুলিকে উষ্ম ধ্বনি বলা হয়। বিবৃতি বি ধ্বনিগুলির উচ্চারণের মুখ দিয়ে গরম বাতাস নির্গত হয়। অপশন ক এ এবং আর উভয় সত্য, অপশন খ এ এবং আর উভয় মিথ্যা, অপশন গ এ সত্য আর মিথ্যা, এর যথার্থ ব্যাখ্যা আর নয়, অপশন ঘ এ সত্য আর সত্য পরস্পরের সম্পর্কযুক্ত। উত্তর অপশন গ এ সত্য আর মিথ্যা, এর যথার্থ ব্যাখ্যা আর নয়। কোশ্চেন নম্বর 36, স্তম্ভ মেলাও। ক স্তম্ভ জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জগনানন্দ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। খ স্তম্ভ বিশ্ব পরিচয়, প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা নিদর্শন,
গাছপালা অব্যক্ত। তোমরা অপশনগুলো দেখে নাও। উত্তর অপশন ক, 1-এর ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর এ। কোশ্চেন নম্বর 37, তালব্য দন্ত হ এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হয় অপশন ক পার্শ্বধ্বনি, অপশন খ কম্পিত ধ্বনি, অপশন গ নাসিক্য ধ্বনি, অপশন ঘ উষ্ম ধ্বনি। উত্তর অপশন ঘ উষ্ম ধ্বনি। কোশ্চেন নম্বর 38, বিবৃতি 1, ভাষা হলো উন্নতির প্রধান উপায়। বিবৃতি 2, প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে। তোমরা অপশনগুলো দেখে নাও। এর উত্তর হবে অপশন খ, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। নেক্সট কোশ্চেন, কেস বেসড প্রশ্ন দুটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। কোশ্চেন নাম্বার 39, তোমরা কোশ্চেনটি দেখে নাও। কেস বেসড টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দুটো কোশ্চেন থাকবে, অর্থাৎ 39 এবং 40 নম্বরের কোশ্চেন থাকবে। 39 নম্বর প্রশ্নের উত্তর হলো আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। 40 নম্বর প্রশ্ন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উদ্ধৃত বক্তব্যটির দ্বারা এটি স্পষ্ট যে অপশন ক, সাধারণ মানুষকে শিক্ষা দিতে গেলে সাধক হতে হবে। অপশন খ, সাধারণ মানুষকে সাধারণ ভাষা শিক্ষা দিতে হবে। অপশন গ, লোকহিতাতে শুধুমাত্র সাধক মানুষদের অধিকার আছে। অপশন ঘ, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ সকলেই সাধারণ লোক ছিলেন। উত্তর অপশন ঘ, সাধারণ মানুষকে সাধারণ ভাষা শিক্ষা দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগের সাজেস্টিভ প্রশ্নের মডেল প্রশ্ন অর্থাৎ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।